শীতের মৌসুম মানেই চারিদিকে বনভোজনের ঘনঘটা। তবে বর্ষা বিদায় আর বর্ষবরণের নানান অনুষ্ঠানে মেতে থাকেন আমজনতা। আর সেই সময় বাড়িতে আরাধ্য দেবতাকে রেখে যান সবাই বনভোজনে। তবে এবার তার একেবারে উল্টো চিত্র দেখা গেল। প্রতি বছরের মতো এবছরও পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের নারায়ণপুরি গ্রামের মা মথুরা চণ্ডীর পীঠস্থানে বর্ষ বিদায়ে আম জনতার বনভোজনের আগে সকলে মাতলেন বাড়ির আরাধ্য দেবতা গোপালের বনভোজনে। রবিবার নানান রকম পোশাকে রাজপুত্রের মতো সেজে গুজে আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই বনভোজনে হাজির 20টি গোপাল। এই উৎসবে প্রায় 8 থেকে 80 সকলেই ভিড় জমিয়েছে। গোপালের বনভোজন উৎসবে পুরোহিত গোবিন্দ শর্মা জানান, আমরা লাড্ডু গোপালের সঙ্গে পিকনিক করব এবং আজ এখানে খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন করা হয়েছে, সাথে নাম কীর্তনেরও ব্যবস্থা রয়েছে। पिकनिक मनाएंगे और हमारे यहाँ भोजन का भी व्यवस्था किया गया है और भजन कीर्तन भी सुनिए। सभी भक्त बहुत आनंदित हैं इस बात को लेकर के। আমার গোপালকে নিয়ে আমি খুব আনন্দ। প্রথম আমাদের বছরের প্রথম থেকে মানে এই পিকনিক শুরু হচ্ছে গোপালকে নিয়ে, মানে এত খুশি হয়েছে আস্তে আস্তে কিছু বলার নেই এতে। আজকে আমরা খুব খুশি, রাধে রাধে, এত খুশি মানে বলার নেই। আমরা কখনোই ভাবতে পারিনি যে আজকে গোপালদেরকে নিয়ে আমরা আজ ষোলনা কালী মন্দির, ষোলনা পুরাতনী গাড়া থেকে আমরা এসেছি, যে নদীর ধারে যেহেতু এই মথুরা চণ্ডীতে যে গোপালদেরকে নিয়ে আমরা পিকনিক করছি, মানে আমরা খুবই আনন্দ। গোপালের এই বনভোজনে আয়োজন করা হয় নানান রকমের রকমারি পদ। একাধিক রান্নার পদে এই বনভোজনে মেতে ওঠেন ভক্তরা। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।